বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো জীবন এত কঠিন কেন লাগে? কেন আমরা বারবার চিন্তা, ভয়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই? দেখো, হাজার হাজার বছর আগে এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এমনই প্রশ্ন করেছিল অর্জুন, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন এমন কিছু কথা যা শুধু যুদ্ধের জন্য না, পুরো জীবনের জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনো ধর্মগ্রন্থই শুধু না, এটা আসলে একটা লাইফ গাইড। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 151টি শক্তিশালী ভাবনা যা তোমার চিন্তা, মানসিকতা আর জীবন সব বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো একটা কথাই তোমার জীবন বদলে দিতে পারে। চলো শুরু করি। নিজের ওপর নিয়ন্ত্রণ। নিজের মনকে জয় করতে পারলে পুরো পৃথিবী জয় করা সহজ। মানে হলো বাইরের শত্রু না, ভেতরের অস্থির মনই আসল বাধা। তুমি যখন নিজের আবেগ, রাগ, ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন বাইরের যে কোনো সমস্যা ছোট মনে হবে। মন জয় মানেই সব জয়। মন যদি নিয়ন্ত্রণে না থাকে, সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু। দেখো, মন বারবার খারাপ চিন্তায় নিয়ে যায়, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বাইরে কেউ না, এই অস্থির মনই তোমাকে বারবার ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মনকে বসে রাখো, নইলে সেটাই শত্রু। নিজেকে বদলাও, পৃথিবী আপনা আপনি বদলে যাবে। অনেকেই চায় পৃথিবী বদলে যাক, কিন্তু নিজে বদলাতে চায় না। আসলে বাইরের পরিবর্তন আনতে গেলে কষ্ট লাগে, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবী নতুন লাগে। তাই বদল শুরু করো নিজের ভেতর থেকে। যেটা তুমি ভাবো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। তুমি যদি সারাক্ষণ ভাবো আমি দুর্বল, তাহলে সত্যি দুর্বল হয়ে যাবে। আর যদি ভাবো আমি শক্তিশালী, আমি পারবো, তাহলে ধীরে ধীরে সেরকম হয়ে উঠবে। কারণ চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। নিজের কাজের জন্য নিজেকেই দায় নিতে হবে। দোষ অন্যের দেওয়া খুব সহজ, কিন্তু সেটা থেকে কোনো সমাধান আসে না। তুমি যখন নিজের কাজের দায়িত্ব নেবে, ভুল স্বীকার করবে, তখনই সত্যিকারের বদল আসে। নিজের জীবনের ক্যাপ্টেন তুমি নিজেই। রাগ মানে অস্থায়ী পাগলামি। রাগের মুহূর্তে মানুষ যা বলে, যা করে, পরে আফসোস করে। কারণ রাগ তোমার বিচার শক্তিকে নষ্ট করে দেয়। তাই রাগ এলে 10 সেকেন্ড থামো, গভীর শ্বাস নাও, দেখবে অর্ধেক সমস্যা নিজেই কমে গেছে। ক্ষমা করো, কিন্তু ভুলো না। ক্ষমা করার মানে এই না যে আবার একই জালে পা দেবে। ক্ষমা তোমার মনকে হালকা করে, পাপের বোঝা কমায়। কিন্তু সেই মানুষ বা ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন বারবার একই কষ্ট না পেতে হয়। নিজের সাথে সৎ থাকো, আর কারো সাথে মিথ্যা বলতে হবে না। যখন তুমি নিজের কাছে সৎ, তখন ভয় থাকে না, কারণ কিছুই লুকানোর থাকে না। মিথ্যা বাঁচানোর জন্য আরও মিথ্যা লাগে, একসময় জালে আটকে যাও। সত্যি কথা বলা সহজ, আর দীর্ঘমেয়াদে শান্তি দেয়। অহংকার পতনের প্রথম ধাপ। অহংকারী মানুষ ভাবে তারা শ্রেয়া, কিন্তু এই চিন্তাই তাদের ভুল করে বসায়। অহংকার শেখার পথ বন্ধ করে দেয়, সম্পর্ক নষ্ট করে। নম্র থাকো, কারণ জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না। নিজেকে জানাই সবচেয়ে বড় জ্ঞান। তুমি কে, তোমার শক্তি কি, দুর্বলতা কি, কোন জিনিসে রাগ আসে, কোনটা ভালো লাগে। নিজের ভেতরে তাকালে সব উত্তর পাবে। নিজেকে না জানলে অন্য কিছু জানা বৃথা। নিয়ন্ত্রণ নয়, সংযম শেখো। জোর করে কিছু বন্ধ করা যায় না, সেটা আবার ফিরে আসে। সংযম মানে বুঝে চলা, কখন কি খাবে, কখন কি বলবে। ধীরে ধীরে অভ্যাস করে তোলো, তাহলে সংযম নিজেই চলে আসবে। যা নিয়ন্ত্রণে নেই সেটার দুশ্চিন্তা করো না। অনেকে ভাবে যদি কাল খারাপ হয়, অথচ কাল এখনো আসেনি। যা তোমার হাতে নেই সেটা টেনশন করে লাভ কি? শুধু সময় নষ্ট আর বাড়তি দুশ্চিন্তা। যা পারো সেটা করো, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। তুলনা করলে দুটো কষ্ট হয়, হয় তুমি নিজেকে কম দেখো, না হয় অহংকারী হও। প্রতিটি মানুষের পথ, সময়, ক্ষমতা আলাদা। শুধু নিজের গতিতে চলো, নিজের উন্নতি দেখো। প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো। বড় বদল একদিনে আসে না, প্রতিদিন একটু করে ভালো অভ্যাস যোগ করো। সকালে জল খাওয়া, একটু হাঁটা, কাউকে ভালো কথা বলা। এই ছোট জয়গুলোকেই সম্মান দাও। মনের কথা কাউকে বলতে শেখো। ভেতরে চাপা দেওয়া আবেগ একসময় বিস্ফোরণ ঘটায়। কোনো বিশ্বস্ত মানুষকে তোমার কষ্ট, ভয়, আনন্দ বলতে পারলে মন হালকা হয়। কথা বললেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। প্রতিটি কাজ সচেতনভাবে করো। অনেকে ফোন চালাতে চালাতে খায়, কি খাচ্ছে জানে না। সচেতন মানে এই মুহূর্তে শুধু এই কাজে মন দেওয়া। তাহলে কাজ ভালো হবে, সময় কম লাগবে, আর মন থাকবে শান্ত। অভ্যাস করো, ইচ্ছা শক্তির ওপর ভরসা না করো। ইচ্ছা শক্তি দিনের শেষে দুর্বল হয়, কিন্তু অভ্যাস একবার গড়ে গেলে নিজেই কাজ করে, যেমন দাঁত মাজা। তাই বড় লক্ষ্য অর্জনে ইচ্ছা শক্তি না, সঠিক অভ্যাস তৈরি করো। প্রতিদিন অন্তত 10 মিনিট নীরব থাকো। নীরবতা মানে ফোন, টিভি, কথা সব বন্ধ। শুধু বসে থাকো, নিঃশ্বাস দেখো। এতে মনের জট খুলে যায়, নতুন আইডিয়া আসে, ক্লান্তি দূর হয়। চেষ্টা করে দেখো, ম্যাজিক বুঝবে। ভুল স্বীকার করাতে দুর্বলতা নেই, আছে সাহস।
অনেকে ভয় পায় লোকে কি বলবে, কিন্তু ভুল স্বীকার করলেই মানুষ তোমার সম্মান করে, কারণ সত্যি কথা বলা সাহসের কাজ, আর ভুল স্বীকার করলে শেখার সুযোগ তৈরি হয়। যা চাও নিজেকে প্রথমে সেরকম ভাবো। তুমি যদি সফল হতে চাও নিজেকে সফলভাবে কল্পনা করো, যদি সুখী হতে চাও সুখী মানুষের মতো আচরণ করো। চিন্তার আচরণ বদলালে বাস্তবও ধীরে ধীরে বদলায়। বন্ধুরা, দেখছো তো, সবকিছু শুরু হচ্ছে নিজের ভেতর থেকে। আমরা সবসময় বাইরে সমস্যা খুঁজি, কিন্তু আসল পরিবর্তনটা হয় ভিতরে। চলো এবার আরও গভীর ভাবনা দেখি, কর্ম আর ফলের সম্পর্ক নিয়ে। কর্ম ও ফল। কাজ করো, ফলের চিন্তা করো না। অনেকে বলে ফল ভালো না হলে কেন কাজ করব, কিন্তু এই চিন্তাই আমাদের অলস বানায়। গীতা বলে তুমি শুধু কাজটা সঠিকভাবে করে যাও, ফল আসবেই। ফল নিয়ে টেনশন কাজের মান নষ্ট করে। তুমি শুধু কাজের অধিকারী, ফলের না। মানে হলো তুমি চেষ্টা করতে পারো, কিন্তু ফল সেটা তোমার হাতে নেই। বৃষ্টি পড়বে কিনা তা তুমি ঠিক করো না, তুমি শুধু বীজ বুনতে পারো। গাছ বড় হওয়া প্রকৃতির কাজ, ফলের দায়িত্ব ছেড়ে দাও। ভালো কাজ কখনোই বৃথা যায় না, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু ভালো কাজের ফল একদিন না একদিন পাবে। কেউ দেখছে কিনা সেটা বড় কথা না, তুমি নিশ্চিন্তে ভালো কাজ করে যাও, জীবন নিজেই ফিরিয়ে দেবে। কাজই তোমার পরিচয় তৈরি করে। তুমি কি বলো সেটা কম গুরুত্বপূর্ণ, তুমি কি করো সেটা দেখে মানুষ তোমাকে বিচার করে। প্রতিদিনের ছোট কাজগুলো জমে তোমার চরিত্র বানায়, তাই কাজের মান কখনো কমিও না। অলসতা জীবনের সবচেয়ে বড় শত্রু। অলস মানুষ স্বপ্ন দেখে কিন্তু কিছু করে না, সময় পার হয়ে যায়, সুযোগ হাতছাড়া হয়। অলসতা মস্তিষ্ককে নষ্ট করে, আত্মবিশ্বাস কমায়। তাই সকালে ওঠো, একটা ছোট কাজ দিয়েই শুরু করো। সঠিক কাজটা সবসময় সহজ হয় না, মাঝে মাঝে ভুলটা করতে খুব সুবিধা হয়। চুপ থাকা, দোষ দেওয়া, কাজ ফাঁকি দেওয়া। কিন্তু সঠিক কাজ করলে মনে শান্তি থাকে। কঠিন পাথ বেছে নাও, সেটাই তোমাকে দূর নিয়ে যাবে। নষ্ট সময় আর ফিরে আসে না। টাকা ফুরালে উপার্জন করবে, সম্পর্ক নষ্ট হলে বানাবে, কিন্তু সময় একবার চলে গেলে ফিরে আসে না। তাই আজকের মুহূর্তটাকে কাজে লাগাও, কারণ আগামীকালের কোনো গ্যারান্টি নেই। অল্প করে হলেও প্রতিদিন কিছু না কিছু করো। বড় লক্ষ্য ভয় দেখায়, কিন্তু একদিনে সব করতে হবে না। 15 মিনিট ইংরেজি চর্চা করো, একটা পেজ পড়ো, এক্সারসাইজ করো। ছোট ছোট জয় বড় সাফল্য তৈরি করে। কষ্ট না করলে সাফল্য আসে না। ফুলের বাগান দেখতে সুন্দর, কিন্তু তার জন্য কত কাটা, মাটি, পরিশ্রম আছে সেটাকেও দেখে না। কষ্টকে ভয় পেলে চলবে না, কষ্টকে আলিঙ্গন করো, কারণ সেটাই তোমাকে শক্ত বানাবে। ভুল করো, কিন্তু বারবার একই ভুল করো না। ভুল মানে ব্যর্থতা না, ভুল মানে শিক্ষা। পায়ে হাতে পড়লে শেখো কিভাবে চলতে হয়। ভুল হলে সেটা বুঝে পরের বার সাবধান হও। শুধু একই গর্তে বারবার পড়ো না। কাজের শুরুতে ভয় থাকবেই, তবুও শুরু করো। নতুন কিছু শুরু করতে গেলে ভয় লাগে, পারবো তো, স্বাভাবিক। সাহসী মানে ভয় না থাকা না, ভয় থাকা সত্ত্বেও শুরু করা। প্রথম স্টেপটা নাও, বাকি পথ নিজেই তৈরি হবে। অপেক্ষা না করে পদক্ষেপ নাও। সঠিক সময়ের অপেক্ষায় অনেকে বসে থাকে, কিন্তু সঠিক সময় আসে না, তুমি বানাও। আজ যদি কিছু পরিবর্তন চাও, আজই ছোট একটা পদক্ষেপ নাও। 1 বছর পরে তুমি আজকে নিয়ে গর্ব করবে। যত বড় কাজ তত ধৈর্য লাগে। গাছ বড় হতে বছর লাগে, বাড়ি বানাতে মাস লাগে। তুমিও যদি বিশাল কিছু চাও, সেটা একদিনে হবে না। ধৈর্য ধরো, প্রতিদিন কাজ করে যাও, সময় এলে ফল পাবেই। ব্যর্থতা মানে শেষ না, সেটা একটা ফিডব্যাক। ব্যর্থ মানে তুমি ব্যর্থ মানুষ না, ব্যর্থ মানে তোমার পদ্ধতিটা কাজ করেনি। তাই শেখো, পদ্ধতি বদলাও, আবার চেষ্টা করো। যারা শেষ পর্যন্ত চেষ্টা করে তারাই জেতে। অন্যের মতামত শুনবে, কিন্তু শেষ সিদ্ধান্ত নিজে নেবে। সবাই কিছু না কিছু বলবেই, তুই পারবি না, এটা ঝুঁকি, কিন্তু তারা তোমার জীবন যাপন করবে না। তাই পরামর্শ নাও, ফিল্টার করো, কিন্তু যেটা মন বলে সেটাই করো। যা শুরু করেছো শেষ না করে ছাড়ো না। অনেকের সমস্যা উৎসাহে শুরু করে, কিন্তু মাঝপথে ছেড়ে দেয়। শেষ না করা মানে সময় ও শ্রম দুই নষ্ট। যেটা শুরু করেছো অন্তত একবার পুরো শেষ না করে থামো না। ব্যস্ততা আর কাজ করা এক জিনিস না। সারাদিন ব্যস্ত থাকা মানে এই না যে কাজ হচ্ছে। ফোনে ঘন্টা ঘন্টা, মিটিংয়ে বসে থাকা, এগুলো ব্যস্ততা, কিন্তু ফল হয় কম। তাই কোন কাজ আসলেই জরুরি সেটা বেছে করো। প্রতিদিনের রুটিন বানাও। রুটিন মানে বন্দী হওয়া না, রুটিন মানে সময়ের সঠিক ব্যবহার। সকালে কি করবে, দুপুরে কি, সন্ধ্যায় কি, একটা কাঠামো বানাও। দেখবে কাজ শেষ করতে সময় কম লাগবে আর বেশি শান্তি পাবে। ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু হাল ছাড়ো না। শরীর ও মনকে রিসেট করার জন্য বিশ্রাম দরকার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিশ্রামের নামে থেমে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক না। বিশ্রাম নাও, আবার ঝাঁপ দাও। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম। দিন শেষে 10 মিনিট সময় নাও, লিখে ফেলো, আজ কোন ভালো কাজ করলাম, কোন ভুল করলাম, কি শিখলাম। এই অভ্যাস তোমাকে প্রতিদিন একটু এগিয়ে দেবে। বন্ধুরা, আমরা সবাই ফল চাই, কিন্তু কাজটা ঠিকভাবে করি না। গীতা আমাদের শেখায়, প্রথমে কাজ, তারপর ফল। চলো এবার আরো গভীরে যাই। ভয় আর দুশ্চিন্তা নিয়ন্ত্রণের উপায় দেখি। ভয় ও দুশ্চিন্তা। ভয় আসে অজ্ঞানতা থেকে। আমরা সেটাকেই ভয় পাই যেটা বুঝি না। অন্ধকারে ভয় লাগে,
কিন্তু আলো ফেললেই বুঝতে পারি সেখানে কিছু নেই। তাই যেটাকে ভয় পাও সেটা সম্পর্কে জানো, ভয় কমতে শুরু করবে। যা হওয়ার তা হবেই, ভয় করে লাভ নেই। অনেক ভাবনা আমাদের হাতে নেই। কাল বৃষ্টি হবে কিনা, পরীক্ষার ফল কি হবে, এগুলো ঠিক করার ক্ষমতা নেই। তাই ভয় না করে বর্তমানে মন দাও, যা হওয়ার হবে। দুশ্চিন্তা ভবিষ্যৎ বদলায় না, শুধু বর্তমান নষ্ট করে। তুমি যদি কাল নিয়ে ভাবো, আজকের দিনটা নষ্ট করো, আর কাল আসলে দেখা যাবে কালকের কথা ভেবেই আজ নষ্ট করেছো। তাই দুশ্চিন্তা বন্ধ করো, কাজ শুরু করো। সাহস মানে ভয় না থাকা না, ভয়কে জয় করা। যার কোনো ভয় নেই সে হয় বোকা নয়তো রোবট। প্রকৃত সাহসী মানুষ ভয় অনুভব করে, কিন্তু সেটা থমকে বসে না। ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার নাম সাহস। নিজের শক্তি বুঝতে শেখো। অনেক ভয় আসে কারণ আমরা নিজের শক্তি চিনি না। তুমি আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল যতটা মনে করো। তাই ভয় এলে নিজেকে মনে করিয়ে দাও, আমি অনেক কিছু পেরিয়ে এসেছি। সবচেয়ে বড় ভয় হলো ভয়কে ভয় পাওয়া। মানে তুমি যদি সবসময়